হ্যালো। আচ্ছা, সো এটা একটা ডেমো সেশন CC321 এর জন্য আমরা এই মাল্টি লেভেল ফিডব্যাক কিউ শিডিউলিং এর প্রবলেমটা দেখব। এখানে আমরা হচ্ছে আপনাদের প্র্যাকটিস শিটে যে প্রবলেমটা আছে সেটার সলিউশন করে দেখবো আর কি। সো আপনারা আগে প্রবলেমটা দেখেন। এটা আপনাদের প্র্যাকটিস শিটেও আছে, এখান থেকেও দেখতে পারেন। এখানে চারটা প্রসেস আছে, P1 P2 P3 P4। প্রত্যেকের অ্যারাইভাল টাইম, বার্স টাইম এন্ড কে কখন ইনপুট আউটপুটের জন্য যাবে সেগুলো এখানে দেওয়া আছে। এন্ড আমাদের কাছে তিনটা কিউ আছে, Q1 Q2 Q3। Q1 3 সেকেন্ডের জন্য, দেন Q2 তে 5 সেকেন্ডের জন্য শিডিউল হবে, এন্ড Q3 তে 10 সেকেন্ডের জন্য শিডিউল হবে। সো যে টাইম কোয়ান্টামটা দেওয়া আছে বেসিক্যালি। এন্ড অবভিয়াসলি Q1 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, দেন Q2, দেন Q3। আচ্ছা, তো আমরা বেসিক্যালি যেটা করি, এটা এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমরা প্রত্যেকটা সেকেন্ডে, একদম প্রত্যেকটা সেকেন্ডে না, যেই সেকেন্ড গুলো ইম্পর্টেন্ট আর কি, সেই সেকেন্ড গুলোতে আমরা হচ্ছে কে কোন কিউতে আছে এন্ড কারেন্টলি সিপিইউ তে কে আছে এই জিনিসগুলা দেখতে থাকি। সো দেখেন, প্রথমে 0তম সেকেন্ডে P1 অ্যারাইভ করে এন্ড সে অবশ্যই Q1 এ যাবে, যেহেতু ইনিশিয়ালি কেউ নাই। এন্ড যেহেতু আর কেউ এখন পর্যন্ত অ্যারাইভ করেনি, P1 সিপিইউ তে শিডিউল হয়ে যাবে 3 সেকেন্ডের জন্য, রাইট? সো P1 3 সেকেন্ড পর্যন্ত শিডিউল হলো। এরপরে মিনওয়াইল এই 3 সেকেন্ডের মধ্যে 2 নাম্বার সেকেন্ডে P2 অ্যারাইভ করে। সো সে তখন Q1 এ থাকবে। এন্ড 3 নাম্বার সেকেন্ডের পরে P1 Q2 তে চলে যাবে। সো 3 নাম্বার সেকেন্ডে Q2 তে P1 চলে আসছে। এন্ড একই সময়ে P2 হচ্ছে সিপিইউ তে চলে যাবে শিডিউলিং এর জন্য। তো 3 নাম্বার সেকেন্ডে P2 ও সিপিইউ তে চলে আসছে শিডিউলিং এর জন্য। এন্ড যেহেতু Q1 থেকে শিডিউল হয়েছে, তো ও শিডিউল হবে 6 সেকেন্ডের জন্য। আচ্ছা, সো 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত আমরা আসছি। মিনওয়াইল দেখেন 5 নাম্বার সেকেন্ডে P3 অ্যারাইভ করছে। সো 5 নাম্বার সেকেন্ডে Q1 এ P3 থাকবে। 6 নাম্বার সেকেন্ডে P2 সিপিইউ ছেড়ে দিবে। তো P2 6 নাম্বার সেকেন্ডে কোথায় যাবে? Q2 তে। তো Q2 তে P1 এর পরে P2 ও অ্যাড হবে। আমি এখানে কমা দিয়ে দিয়ে লিখতেছি, আপনারা পরীক্ষায় বক্স করে করে লিখতে পারেন বা অ্যারো দিয়ে দিয়েও লিখতে পারেন, এইভাবে অ্যারো দিয়ে। এটা কোনো সমস্যা না। ওকে, সো 6 নাম্বার সেকেন্ডে P1 এন্ড P2 Q2 তে ওয়েটিং। একই সাথে P3 চলে আসবে সিপিইউ তে শিডিউলিং এর জন্য 3 সেকেন্ডে। ওকে, সো আমরা এখন সিপিইউ তে 9 সেকেন্ড পর্যন্ত আছি। মিনওয়াইল আবারও 7 নাম্বার সেকেন্ডে P4 অ্যারাইভ করে। সো 7 নাম্বার সেকেন্ডে P4 অ্যারাইভ করছে। এন্ড 9 নাম্বার সেকেন্ডে P3 সিপিইউ ছেড়ে দিবে, দিয়ে P2 এর মতোই Q2 তে চলে যাবে। সো 9 নাম্বার সেকেন্ডে Q2 তে থাকবে P1, P2, P3, রাইট? এন্ড খেয়াল করেন, 9 নাম্বার সেকেন্ডেই তাহলে P4 Q1 ছেড়ে দিয়ে সিপিইউ তে শিডিউল হবে। সো 9 নাম্বার সেকেন্ড থেকে আমাদের Q1 ফাঁকা। এখন P4 চলে আসলো সিপিইউ তে। সোফার প্রত্যেকে 3 সেকেন্ডের জন্য শিডিউল হয়েছে। আচ্ছা, এরপরে 12তম সেকেন্ডে P4 সিপিইউ ছেড়ে দিবে, দিয়ে সে Q2 তে চলে যাবে। এন্ড যেহেতু Q1 এ এখন কেউ নাই, তাহলে নেক্সট যে শিডিউল হবে সে Q2 থেকে আসবে। এন্ড Q2 তে সবার উপরে আছে P1। সো P1 চলে আসবে শিডিউলিং এর জন্য। এন্ড তাহলে এখন Q2 তে কে কে থাকবে? P2, P3 এন্ড P4 কারেন্টলি অ্যাড হইলো। সো P4। ওকে, এখন Q2 থেকে কেউ একজন শিডিউল হলে সে শিডিউল হয় 5 সেকেন্ডের জন্য। বাট খেয়াল করেন, P1 7 সেকেন্ড সিপিইউ টাইমের পরে 3 সেকেন্ডের আয়তে যাবে। তো সোফার P1 কতক্ষণ রান হয়েছে? সোফার P1 রান হয়েছে এখানে 3 সেকেন্ড। এখানেও যদি আরো 4 সেকেন্ড রান হয়, মানে 4 সেকেন্ড এখানে 3 সেকেন্ড, সো টোটাল 7 সেকেন্ড কমপ্লিট হয়ে গেল। এই 7 সেকেন্ড পরে ও এখন কোথায় যাবে? আয়তে চলে যাবে। সো
আইও কিউতে 16তম সেকেন্ডে P1 চলে আসবে, রাইট? এন্ড যেহেতু আইওতে আর কেউ নাই, তো সরাসরি ও আইও অপারেশনেই চলে যাবে। P1 16 থেকে 19 সেকেন্ড পর্যন্ত আইওতে থাকবে, রাইট? যেহেতু ওর 3 সেকেন্ড আইও টাইম ছিল, তো 16 থেকে 19 সেকেন্ড পর্যন্ত আইওতে থাকবে। ওকে। এন্ড যখন P1 সিপিইউ ছেড়ে দিছে, তো তখন হচ্ছে Q2 থেকে P2 চলে আসবে শিডিউল হওয়ার জন্য। তো 16তম সেকেন্ডে এখানে চলে আসবে P2। ওকে, এখন একটু দেখি। P2 ও 5 সেকেন্ড পরেই, 5 সেকেন্ড সিপিইউ টাইমের পরে 4 সেকেন্ডের আয়তে চলে যাবে। সো ফার P2 ও 3 সেকেন্ড রান হয়ে আছে, সো এখানে ও আর কতক্ষণ রান হইতে পারবে? 2 সেকেন্ড, রাইট? 2 সেকেন্ড রান হইলে ওর 5 সেকেন্ড রান হওয়া শেষ হবে। সো 18তম সেকেন্ডে P2 ও চলে যাবে আয়োর জন্য। এখন একটু খেয়াল করেন, এই রকম প্রবলেম আপনাদের ক্লাসে ছিল না। P2 18তম সেকেন্ডে আইওতে আসছে, তাই না? বাট P1 আইও অপারেশন করতেছে 19 সেকেন্ড পর্যন্ত। সো 19 সেকেন্ডের আগে কিন্তু P2 আইও অপারেশনে যাইতে পারবে না, তাই না? তো 19তম সেকেন্ডে গিয়ে P2 আইও অপারেশনে আসবে, এন্ড ওর আইও অপারেশন হচ্ছে 4 সেকেন্ডের জন্য। সো 19 থেকে 23 সেকেন্ড পর্যন্ত P2 এখানে থাকবে। ওকে। তো আইও অপারেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা আইও কিউ থেকে এক এক করে নিয়ে আসবেন। আইও অপারেশন হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ওকে। সো 18তম সেকেন্ডে P2 আইওতে চলে যাবে, এন্ড ও আইওর জন্য অপারেশনে যাবে 19তম সেকেন্ডে। মেন হোয়াইল 19তম সেকেন্ডে যেহেতু P1 এর আইও অপারেশন শেষ, ও 19তম সেকেন্ডে Q1 এ চলে আসবে। কারণ আমরা ক্লাসেও বলছিলাম যে কারো আইও অপারেশন শেষ হইলে সে এক লেভেল কিউ আপগ্রেড হবে। এটা কোয়েশ্চেনে বলা থাকবে, যদি বলা না থাকে আমরা এটা ধরে নেব আর কি। সো 19তম সেকেন্ডে P1 আবারও Q1 এ চলে আসছে। ওকে। সিপিইউ তে একটা গ্যাপ আছে দেখেন 18 সেকেন্ড থেকে। সো P2 যখন এখানে শিডিউল হয়েছিল 16তম সেকেন্ডে, তখন Q2 তে কে কে বাকি ছিল? P3 এন্ড P4 বাকি ছিল। তো 18তম সেকেন্ডে যখন P2 চলে গেল আইও অপারেশনের জন্য, সো তখন এখানে কে আসবে? P3। এখানে P3 চলে আসলো, এন্ড P3 তে কোনো ইনপুট আউটপুটের বিষয় নেই, সো সরাসরি 5 সেকেন্ডের জন্য শিডিউল হবে 23 পর্যন্ত। ওকে। P3 যে শিডিউল হলো, এরপরে P3 কোথায় যাবে? Q3 তে। সো 23 নাম্বার সেকেন্ডে গিয়ে আমাদের Q3 তে প্রথম এন্ট্রি P3। এন্ড একই রকম ভাবে 18তম সেকেন্ডে যখন P3 Q2 ছেড়ে দিছে, তখন Q2 তে বাকি ছিল শুধু P4। ওকে। এখন 23 নাম্বার সেকেন্ডে নতুন করে সিপিইউ তে কে শিডিউল হবে? 23 নাম্বার সেকেন্ডে একসাথে অনেকগুলো ইভেন্ট হচ্ছে, দেখেন। 23 নাম্বার সেকেন্ডে P3 সিপিইউ ছেড়ে দিছে, সো ও Q3 তে চলে গেছে। এখন সিপিইউ তে নেক্সট কে শিডিউল হবে? যে Q1 এ আছে সে, সো P1 শিডিউল হবে। ওকে। এন্ড 23 নাম্বার সেকেন্ডে P2 র আইও অপারেশনও শেষ হয়েছে, ও কোথায় চলে আসবে? Q1 এ। P1 থেকে শিডিউল হয়েছে, সো P1 কত সেকেন্ডের জন্য শিডিউল হবে? 3 সেকেন্ড, রাইট? তো P1 আরো 3 সেকেন্ডের জন্য শিডিউল হলো। আচ্ছা, এখন একটু দেখি। P1 এর বার্স্ট টাইম হচ্ছে 10 সেকেন্ড। P1 এখানে শিডিউল হয়েছে 3 সেকেন্ডের জন্য, এখানে শিডিউল হচ্ছে 4 সেকেন্ডের জন্য, এখানে শিডিউল হচ্ছে 3 সেকেন্ডের জন্য। তো P1 এর কাজ আসলে শেষ। আচ্ছা,
তো P1 এর কাজ যেহেতু শেষ, P1 26 নম্বর সেকেন্ডে সিপিইউ ছেড়ে দিবে এন্ড ও আর কোনো কিউতেও যাবে না, কারণ ওর বার্স্ট টাইম শেষ, এজ ইন ওর কাজ শেষ। ওকে, সো এখন 26 নম্বর সেকেন্ডে কে শিডিউল হবে? দেখেন, যেহেতু Q1-এ কেউ একজন আছে, আমরা অন্য কোনো কিউর দিকে তাকাবো না। সো 26 নম্বর সেকেন্ডে শিডিউল হবে P2। P2ও 3 সেকেন্ডের জন্য শিডিউল হবে, সো 29। তো P2 কতক্ষণ হলো আমরা একটু দেখি। এখানে 3 সেকেন্ড, এখানে 2 সেকেন্ড, এখানে 3 সেকেন্ড। তো 3, 2 আর 3, টোটাল 8 সেকেন্ড চলছে P2। P2-র বার্স্ট টাইম 23 সেকেন্ড, সো আমরা অনেক দূরে আছি এখনো। ওকে, সো 29 নম্বর সেকেন্ডে P2 শিডিউল হলো। সো ও এখন 29 নম্বর সেকেন্ডে ও সিপিইউ ছেড়ে চলে যাবে Q2-তে P4 এর পরে, রাইট? বাট এখন সিপিইউ-তে শিডিউল হবে কে? 29 নম্বর সেকেন্ডে তো Q1-এও কেউ নাই, তো Q2 থেকে শিডিউল হবে, বেসিক্যালি P4 শিডিউল হবে। সো এখানে যেটা হবে যে P4-ই শিডিউল হবে, সো 29 নম্বর সেকেন্ডে এখানে থাকবে শুধু P2, P4 চলে আসবে এখানে। তে আচ্ছা, এগুলোকে আমি একটু নিচে নিয়ে যাই। আচ্ছা, তো এখন 29 নম্বর সেকেন্ডে P4 কতক্ষণের জন্য শিডিউল হবে? যেহেতু Q2 থেকে শিডিউল হয়েছে, 5 সেকেন্ডের জন্য শিডিউল হবে। P4 সোফার কতক্ষণ রান করছে? 3 সেকেন্ড। তো এখানে ও আরো 5 সেকেন্ডের জন্য শিডিউল হবে, সো 34 নম্বর সেকেন্ড পর্যন্ত ও শিডিউল হয়ে গেল। ওকে, P4 যেহেতু Q2 থেকে শিডিউল হয়েছে, তো ও শিডিউল শেষে কোথায় চলে যাবে? Q3-তে। তো 34 নম্বর সেকেন্ডে Q3-তে আছে P3, P4, এন্ড 34 নম্বর সেকেন্ডে আবারও কে শিডিউল হবে? P2 শিডিউল হবে এন্ড Q2 ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে P2 কতক্ষণের জন্য শিডিউল হবে? P2 আমরা একটু আগে দেখলাম, সোফার P2 হচ্ছে 8 সেকেন্ডের জন্য রান হয়েছে, তাই না? দেখেন, 12 সেকেন্ড পরে ওর একটা 3 সেকেন্ডের আয়ও আছে। তো সোফার যেহেতু 8 সেকেন্ড রান হয়েছে, আর 4 সেকেন্ড পরেই ওর আয়ও, সো আর 4 সেকেন্ডের জন্য শিডিউল হবে, সো 38। এন্ড 38 নম্বর সেকেন্ডেও কোথায় চলে যাবে? আয়তে। তো এই সময় আয়তে কেউ ছিল না, 38 নম্বর সেকেন্ডে P2 চলে আসছে আয়তে, এন্ড ও কতক্ষণের জন্য আয়তে থাকবে? 3 সেকেন্ডের জন্য, সো 40। 41তম সেকেন্ডে ওর আয়ু শেষ হবে। ও আয়ু শেষ হওয়ার পরে কোথায় যাবে? Q2 থেকে আয়তে আসছিল, তো Q1-এ যাবে। সো আচ্ছা, 23-এর পর থেকে মানে বেসিক্যালি 26 থেকে Q1 ফাঁকা ছিল, 41-এ এসে আবারও P2 চলে আসলো Q1। ওকে, মিনহোয়াইল এই যে 38 থেকে কে শিডিউল হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। খেয়াল করেন, 34 সেকেন্ড যখন ছিল
যখন P2 শিডিউল হইলো তখন Q2 ফাঁকা, Q1ও এই সময় পর্যন্ত ফাঁকাই ছিল। সো 38তম সেকেন্ডে গিয়ে আমরা প্রথমবারের মতো Q3 থেকে শিডিউল করবো, রাইট? কাকে শিডিউল করবো? P3 কে। তো P3 কে শিডিউল করবো আমরা। P3 সোফার কতক্ষণ রান হয়েছে? 3, এখানে 5, 3 আর 5-এ 8 সেকেন্ডের জন্য। সো এখানে ও আরো কতক্ষণ টাইম বাকি আছে? 18 সেকেন্ড টোটাল। ও এই পর্যন্ত শিডিউল হয়েছে এখানে 3, এখানে 5, 8 সেকেন্ডের জন্য। তো আর 10 সেকেন্ড বাকি, এন্ড খেয়াল করেন Q3-র কোয়ান্টামও 10 সেকেন্ড, তো সরাসরি 10 সেকেন্ডের জন্য শিডিউল হয়ে যাবে 48 পর্যন্ত, এন্ড 48-এ গিয়ে P3-রও রান হওয়া শেষ। তো আমরা যেখানে যার রান হওয়া শেষ সেখানে তার একটু এরকম সাইন দিয়ে দিতে পারি যে তার রান হওয়া শেষ। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস ছিল, যেখানে যেখানে আয়ো হয়েছিল সেখানে সেখানে আয়ো সাইন দেওয়া ছিল, রাইট? এটাও আমরা একটু দিয়ে দিই। মানে দেখেন 16, 18 এন্ড 38 এই তিনটা সময়ে আয়তে গেছে। সো 16-তে P1 আয়তে যায়, 18-তে P2 আয়তে যায়, এন্ড 38-এ আবারও P2 আয়তে যায়। ওকে। সো 48-এ গিয়ে P3 রান হওয়া শেষ হয়ে গেল। এখন আমরা দেখি, এখন আমাদের বাকি আছে P2, P4। যেহেতু P2 Q1-এ আছে, সো Q1 থেকে শিডিউল হবে। সো এখানে P2 শিডিউল হবে, Q1 থেকে শিডিউল হবে, সো 3 সেকেন্ডের জন্য। P2 এর আর আয়ও বাকি নাই, সো আমাদের আর চিন্তার বিষয় নেই। P2 3 সেকেন্ডের জন্য শিডিউল হবে, শিডিউল হওয়ার পরেও কোথায় যাবে? Q2 তে। তো 51তম সেকেন্ডে ও Q2 তে আসবে। খেয়াল করেন P4 Q3 তে, সো 51তম সেকেন্ডে P2-ই আবার শিডিউল হবে 5 সেকেন্ডের জন্য। আমরা আসলে আবারও 51তম সেকেন্ডে P2 কেই শিডিউল করব আরো 5 সেকেন্ডের জন্য। তো ও হবে 56-তে। তো এটার মিনিং কি, 51-তে P2 Q2 তে আসছিল, এন্ড 51-তেও আবার শিডিউল হয়ে গেছে। সো 51তম সেকেন্ডে Q2 তে P2 আসে, দেন আবার 51তম সেকেন্ডে Q2 ফাঁকাও হয়ে যায়। ওকে। এরপরে 56তম সেকেন্ডে গিয়ে P4 এর পরে P2 চলে আসলো Q3 তে। তো 56তম সেকেন্ডে গিয়ে P4 শিডিউল হবে। এখন দেখেন P4 কতক্ষণের জন্য শিডিউল হবে? 11 সেকেন্ড সিপিইউ টাইমের পরে ওর একটা আইও আছে। সো ফার P4 কতক্ষণ চলছে এটা যদি আমরা একটু দেখি। সো ফার P4 চলছে 3 সেকেন্ড, দেন আরো 5 সেকেন্ড, সো 8 সেকেন্ড চলছে, রাইট? তো আর 3 সেকেন্ড পরেই ওর আয়ো, তো এখানেও আর 3 সেকেন্ড চলবে। এরপরেও কোথায় চলে যাবে? আয়ো অপারেশনে। তো 59 সেকেন্ডে P4 আয়তে চলে আসে। সেটা হচ্ছে 59 পর্যন্ত ফাঁকা ছিল, এরপরে P4 আয়তে আসে, এন্ড 2 সেকেন্ড অ্যাগেন 61 সেকেন্ডে ও হচ্ছে আয়ো থেকে চলে যায়, এন্ড 61তম সেকেন্ডেও কোথায় যাবে? Q2 তে। ওকে। আচ্ছা, 59 সেকেন্ডে যেহেতু P4 আয়তে চলে গেছে, তো এখন কে শিডিউল হবে? P2 বাকি আছে শুধু, সো P2 শিডিউল হবে, এন্ড P2 এখানে কতক্ষণের জন্য শিডিউল হবে? সো ফার P2 রান হয়েছে
এখানে 8 সেকেন্ড, এখানে 4 সেকেন্ড, এখানে 3 সেকেন্ড, এখানে 2 সেকেন্ড, এখানে 3 সেকেন্ড। সো 3 আর 2 6, 6 আর 4 10, 10 আর 10 20। তো সোফার একটু রান হয়েছে 20 সেকেন্ডের জন্য। ওর বাকি আছে কত সময়? আর 3 সেকেন্ড। তো ও আর 3 সেকেন্ডের জন্য শিডিউল হবে অ্যাজ ইন 62 পর্যন্ত, এন্ড এরপরে P2 বের হয়ে যাবে। P2 এর কাজ শেষ। সো আমাদের লাস্ট বাকি থাকতেছে P4 শুধু 61 সেকেন্ড থেকে। এরপরে আপনারা কিউ এর অপারেশন দেখান বা না দেখান, যেহেতু একটাই প্রসেস বাকি আছে, ওর বাকি টাইম শেষ করে বের হবে আর কি। তো 62 থেকে বাকি টাইম হচ্ছে আমাদের P4 চলবে। P4 11 সেকেন্ড রান হয়েছিল, ওর আর 5 সেকেন্ড দরকার। সো ও জাস্ট 67 সেকেন্ড পর্যন্ত রান করবে। শেষ। তো এইটা হলো আমাদের সিপিইউ শিডিউলিং যেটা সেটা। এখন আমরা যদি এখানে একটু অ্যাভারেজ রেসপন্স টাইম দেখি, রেসপন্স টাইমটা বের করা খুবই সোজা। অ্যাভারেজ রেসপন্স টাইম এটা কত আসবে দেখেন। সো P1 0 সেকেন্ডে আসছে, এন্ড 0 সেকেন্ডেই শিডিউল হয়ে গেছে। তো ওর জন্য রেসপন্স টাইম 0। P2 2 নাম্বার সেকেন্ডে আসছে, 3 নাম্বার সেকেন্ডে শিডিউল হয়েছে, তো ওর জন্য রেসপন্স টাইম 3 - 2। দেন P3 শিডিউল হয়েছে 6-এ, ও আসছিল 5-এ। P4 শিডিউল হয়েছে 9-এ, এন্ড ও অ্যারাইভ করছিল 7-এ। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ রেসপন্স টাইম। কত আসে? 1 আর 1 2 আর 2 4। তো 4/4 অ্যাভারেজ রেসপন্স টাইম আসে 1 সেকেন্ড। ঠিক আছে। এটা আমাদের অ্যাভারেজ রেসপন্স টাইম বের করা হলো। এরপরে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা দেখি, অ্যাভারেজ ওয়েটিং টাইম। এটা এখানে সবচেয়ে কমপ্লিকেটেড। তো এটা যদি আমরা একটু দেখি, এভারেজ ওয়েটিং টাইম আমরা কিভাবে বের করবো বলছিলাম। আচ্ছা, এভারেজ ওয়েটিং টাইম বের করার একটা নতুন উপায় আছে। সো একটু খেয়াল করি আমরা এগুলো কি আসছে। হ্যাঁ, দেখেন P1 এখানে কতক্ষণ ওয়েট করে? 3 থেকে 12 সেকেন্ড পর্যন্ত। সো এখানে ওর ওয়েটিং টাইম 9 সেকেন্ড। এরপরে দেখেন P1 16 সেকেন্ডে আয়তে চলে গেছিল, ওর আয়ু শেষ হয়েছে 19 সেকেন্ডে। তো ওর এরপরের ওয়েটিং টাইম শুরু হচ্ছে 19 থেকে, তাই না? 19 থেকে 23 পর্যন্ত। সো আরো 4 সেকেন্ড। এরপরে ও আবারও ওয়েট করে। আচ্ছা, এরপরেও আর ওয়েট করে না, কারণ 23 সেকেন্ডে ওর রান হওয়া শেষ। সো P1 এর ওয়েটিং টাইম এইটুকুই। এরপরে আসে P2 এর ওয়েটিং টাইম। তো P2 এর জন্য আমরা দেখি, P2 শুরুতেই দেখেন ও 2 নাম্বার সেকেন্ডে অ্যারাইভ করছিল, তাই না? এন্ড 3 নাম্বার সেকেন্ডে শিডিউল হয়েছে প্রথম। তো শুরুতেই 1 সেকেন্ড ওয়েট করছে। এরপর থেকে আমরা দেখি এই যে 6 থেকে শুরু করে 16 পর্যন্ত। তো এই 10 সেকেন্ড P2 ওয়েট করছে। এরপরেও 18-তে আয়তে গেছে। একটু খেয়াল করেন,
আয়োতে ওকে 1 সেকেন্ড ওয়েট করতে হয়েছে না, কারণ 18তে আয়োতে আসছে 19 সেকেন্ডের জন্য, 19 সেকেন্ডে গিয়ে শিডিউল হয়েছে। তো এটা কিন্তু একটা ওয়েটিং টাইম। তো আরো 1 সেকেন্ড। এরপরে ওর আয়ো শেষ হয়েছে 23 সেকেন্ডে গিয়ে, এন্ড 23-এর পরেও শিডিউল হয়েছে 26-এ, তো এখানে আরো 3 সেকেন্ড ওয়েটিং টাইম। এরপরে 29 থেকে 34, 5 সেকেন্ড। এরপরে 38 থেকে 48, আরো 10 সেকেন্ড। এরপরে 56 থেকে 59, আরো 3 সেকেন্ড। এটা হচ্ছে টোটাল P2 এর জন্য ওয়েটিং টাইম। এবার আসি আমরা P3 তে। P3 এরও বিষয়টা সেম, 5 সেকেন্ডে অ্যারাইভ করছিল, বাট শিডিউল হয় 6 সেকেন্ডে, সো শুরুতে 1 সেকেন্ড ওয়েটিং টাইম। এরপরে দেখেন, এই যে 9 থেকে 18, 9 সেকেন্ডের ওয়েটিং টাইম। এরপরে 23 থেকে 38, 15 সেকেন্ডের ওয়েটিং টাইম। এরপরে ও এরপরে P3 বের হয়ে যায়, সো ওর আর ওয়েটিং টাইম নেই। লাস্ট হচ্ছে P4। তো P4 অ্যারাইভ করছিল 7-এ, বাট শিডিউল হয়েছে 9-এ, সো শুরুতেই 2 সেকেন্ড ওয়েটিং টাইম। এরপরে 9 থেকে 12 পর্যন্ত শিডিউল হয়, 12-র পরে ও শিডিউল হয় সরাসরি 29-এ দিয়ে, সো 17 সেকেন্ড ওয়েটিং টাইম। এরপরে 34 থেকে ও শিডিউল হয় 56-তে দিয়ে, সো এখানে আরো কতক্ষণ, 44, 10, 54, 20, আরো 22 সেকেন্ড ওয়েটিং টাইম। ওকে, এন্ড 56 থেকে 59 পর্যন্ত ও রান করছে, দেন ও গেছে আয়োতে। আয়োতে ও ছিল 61 সেকেন্ড পর্যন্ত, দেন ও শিডিউল হয়েছে 62-তে, সো আর 1 সেকেন্ড শিডিউলিং টাইম ছিল 22 আর কি। এই হচ্ছে আমাদের টোটাল ওয়েটিং টাইম। এটাকে আমরা ভাগ করবো 4 দিয়ে, So কত আসে? 8 4, এখানে আসে 13, এখানে আসে হচ্ছে 12, 12 আর 8-এ 20, 20 আর 13-তে 33, দেন আমাদের আছে 9 আর 8-এ 10, 15, 25, আর এখানে আছে 17 আর 3-এ 20, 20 আর 12-তে, 20 আর 22-এ 42, 22 তো 33, 42, টা হয় হচ্ছে 75, আর 25-এ 100, 113, 113/4, আমাদের আসে হচ্ছে 25, 4 2 8, 3 4 12, 28 পয়েন্ট সামথিং আসে, 28.25। তো এটা হচ্ছে আমাদের ওয়েটিং টাইম, ঠিক আছে। সো এইভাবে করতে হয়। এই ম্যাথটা সাফিসিয়েন্টলি বড় ছিল, যেহেতু এখানে দুইটা ওয়েটিং টাইম আছে একটা প্রসেসে, কোয়ান্টাম গুলা খুব বড় বড় না। স্টিল এটা প্র্যাকটিস করার জন্য খুব ভালো, আপনারা যদি এটা প্রপারলি করতে পারেন, আই থিংক পরীক্ষায় আর সমস্যা হবে না। আপনারা ভিডিওটা দেখার পরে নিজেরাও আবার প্র্যাকটিস করিয়েন।
এখানে আমার করতে কোনো ভুলও হয়ে থাকতে পারে, আপনারা যদি নিজেরা প্র্যাকটিস করে দেখেন যে মিলতেছে না, তো সেই ক্ষেত্রে আপনারা একটু চেক করেন যে আমি কোনো ভুল করছি কিনা। ঠিক আছে তাহলে, আর কোনো কনফিউশন থাকলে আমাকে স্ল্যাকে আবার জানাইতে পারেন। Okay.